আমার ছাত্র ভাইদের জন্য 10টা কথা বলে দিব একদম সংক্ষিপ্ত সময়, যে আমরা নবীজির জীবনের আলোকে যদি আমরা একজন আদর্শ ছাত্রও নিজেদেরকে বানাতে চাই, আমরা ঠিক কি বিষয়গুলি ফলো করতে পারি। 1 নম্বর বলবো ভাই, পড়াশোনায় গভীর মনোযোগ লাগবে। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল 10টা আয়াত বুঝতেন, পড়া বন্ধ, ওইটা বুঝে শেষ করে তারপরে 10টার পাঠ নিতেন। মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে পড়ালেখার পাঠ দিয়েছেন আপনার আমার জন্য, যে পড়ালেখায় গভীর মনোযোগ লাগবে। আলগা আলগা করে পড়ালেখা আসে না। আল ইলমু নূরুম মিনাল্লাহ, যত জ্ঞান সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে নূর নিতে হলে আপনার পাত্রটা নূরান্বিত হতে হবে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর, নিয়মানুবর্তী জীবন। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ অন টাইমে পড়ে, যাদের পয়গম্বরকে নামাজের শুরু এবং শেষের ওয়াক্ত দেখা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, সেই ছাত্র নিয়মানুবর্তী না হলে কখনো তার জীবনে পূর্ণ সফলতা আসবে না। সাহাবায়ে কেরামের মধ্যে একদল সাহাবী কখনো কারো কাছে চাইতেনও না, আসহাবে সুফফার মধ্যে বসে থাকতেন জ্ঞান অর্জন করার জন্য। কেউ দিলে খাইতেন, না দিলে খাইতেন, রেকর্ড আছে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, কিন্তু নিয়মের ব্যতিক্রম তারা করেন নাই। এখন তো আমাদের খাওয়া দাওয়ার সেই সমস্যা নাই, কিন্তু নিয়মানুবর্তিতাতে আমরা একদম জীবনের ট্র্যাক হারায় ফেলেছি। নিয়ম বলে আমাদের কিচ্ছু নাই। অতএব ছাত্র হবে নিয়মানুবর্তী, আপনার একটা শৃঙ্খলাপূর্ণ জীবন থাকবে। 3 নম্বর, সময়ের সদ্ব্যবহার। আপনার এই সময়ের সদ্ব্যবহার যদি আপনি না জানেন, কোন সময় কি কাজ করবেন, এটার ব্যবহারটা আপনাকে জানতে হবে। প্রিয় ভাইরা, সময়ের সদ্ব্যবহার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর, সঠিক পরিকল্পনা। অধিকাংশ ছাত্ররা আমাদের কোনো পরিকল্পনা নাই। আমাদের চিন্তা, পড়া তো আগে শেষ হোক, এই সেমিস্টার তো আগে শেষ হোক, এইবারের পরীক্ষাটা তো শেষ হোক না। আপনার ফুল লাইফের একটা পরিকল্পনা। এখানে কেউ আসেন বলতে পারবেন যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু আমার আগামী 5 বছরের একটা চমৎকার পরিকল্পনা, 100% বাস্তবায়ন নাও হতে পারে, একটা পরিকল্পনা করছি। আছে ভাই? বাৎসরিক প্ল্যান আছে? নাই। আপনার একটা পরিকল্পনা দরকার প্রিয় ভাইরা। এই যে উদ্যোক্তা হওয়ার কথা আমরা বলি, উদ্যোক্তা মানে কি প্রিয় ভাইরা? উদ্যোক্তা মানে কিন্তু কেবলমাত্র টাকা পয়সা কামাই নয়। আপনি এমন একটা উদ্যোগ নিয়েছেন যে এইটাতে আপনি নিজেকে বিকশিত করবেন, এটাও আপনি একটা উদ্যোক্তা। আমাদের শিক্ষকরা আগে অনেক ট্রেনিং দিতেন, এখনকার আমাদের শিক্ষকরা অনেক ধরনের ট্রেনিং দেন না। আমি একটা গল্প বলি। একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট, ওই 50 জন স্টুডেন্টের মধ্যে টিচার বলছেন এই 50টা বেলুন তোমাদেরকে দিলাম, প্রত্যেকের নাম বেলুনের গায়ে লিখো। লিখেছে। লিখার পরে বলেন বেলুনগুলো এবার সব ক্লাসের মধ্যে ছেড়ে দাও। 50টা ছেলে বেলুন ছেড়ে দিছে, পুরা ক্লাস তো হই হই। বলে হাত নিচু করো, এবার বেলুন ধরার জন্য চেষ্টা করো, যারটা সে নাও। যেই ধরতে যায় দেখে আরে এটা তো আমার নাম না। একজন আরেকজন কামড়া কামড়ি ধরতে বেলুন কতগুলা ফাইটেও গেছে ঠাস ঠাস করে। স্যার বলছি স্টপ স্টপ স্টপ। এবার কি, যার সামনে যে বেলুন আছে সেই বেলুনই ধরে ফেলো। ধরছো? এবার নাম পড়ো, নাম পড়ে তোমার যে বন্ধুর নাম উঠেছে তার কাছে এটা দিয়ে দাও। সকলের হাতে বেলুন, সবাই সকলকে চেনে, ওইটা দিয়ে 5 মিনিটের মধ্যে বেলুন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। কিন্তু 50 বেলুন যদি খুঁজতো, ফেটে যেত, শেষ হয়ে যেত, খুঁজে পাওয়া টাফ হতো। এটার দ্বারা কি বুঝিয়েছি? আপনি যদি অপরকে সহযোগিতা করেন, অপরের জন্য উদ্যোগী কিছু করার চেষ্টা করেন, সমাজ সুন্দর হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি অপরের কল্যাণের নিমিত্তে থাকলে আপনার অধিকারটুকু আপনি পেয়ে যাবেন। সুতরাং আমাদের ছাত্র জীবন থেকে সঠিক একটা পরিকল্পনার দরকার, উদ্যোক্তা হওয়া আমাদের জন্য দরকার, এটা আমাদের জন্য জরুরি। এরপরে 5 নম্বর বলবো ব্যক্তিত্বের প্রকাশ। আপনি একটা ব্যক্তিত্বশীল মানুষ, গায়রত আছে আপনার, ইজ্জত আছে আপনার। চলাফেরার মধ্যে আমরা এমনভাবে চলি, কোনো পার্সোনালিটি নাই। পার্সোনালিটি মানে লোক দেখানো না, ভাব দেখানো না। পার্সোনালিটি মানে আপনার একটা ব্যক্তিত্ব, অথবা আপনার একটা ব্যক্তিত্ব বিল্ড আপ করতে হবে। এই যে মানুষ বলে না পোর্টফোলিও, তা আপনার এরকম একটা ব্যক্তিত্ব আছে, আপনি কি করেছেন, কতটুক করেছেন, এরকম আপনাদের জন্য উদ্যোগ নেওয়া দরকার। সুইডেনের একটা ছেলে তার সাক্ষাৎকারে এবং একটা স্যারের সাথে কথা বলে আমি দেখেছিলাম যে সম্ভবত ক্যালিফোর্নিয়াতে তার সাথে আমার দেখা হয়েছে। সেখানে সে বলেছিল যে স্যার জানেন আমি বৃত্তি কিভাবে পাইছি? আমি এখানে পড়ালেখা করার জন্য আমার একাডেমিক বিল্ডিংয়ের সামনেটা আমি একদিন ঝাড় দিয়েছিলাম, পরিষ্কার করে ওর আশপাশের ঘাস তুলে একটা ছবি দিয়ে আমি দিয়েছিলাম আবেদনের জন্য যে আমি সামাজিক কাজ করি। আমার এইটুকুর কারণে তারা এত বেশি অ্যাকসেপ্ট করছে আমাকে, করার পরে আমাকে তারা এখানে স্কলারশিপ দিছে। প্রিয় ভাইয়েরা,
ভালো করে বুঝেন আপনার ব্যক্তিত্ব, আপনার প্রোফাইলটা আপনি কিভাবে বিল্ড আপ করতেছেন, আপনি চলাফেরা কেমন করেন, আপনার হলের আপনার বেডটা অপরিষ্কার, আপনার ঘরের মধ্যে ঢোকার পরে মনে হবে এইটা তো আমার হলের থেকে রুম দিছে, এই রুমের লাইট থাকলে কি না থাকলে কি, কাঁচ থাকলেই কি, থুতু যেখানে ফেললেই কি, কোনো রকম খালি শুভ আর বের হয়ে যাব। নো, আপনি ব্যক্তিত্বশীল মানুষ হতে পারেন নাই, অতএব একজন স্টুডেন্টের ব্যক্তিত্ব লাগবে। এরপরে বলবো একদম সংক্ষিপ্তভাবে প্রিয় ভাইরা, সৎ গুণাবলী বাড়ানো। মানুষের মধ্যে নেগেটিভ থাকবে, কিন্তু আপনি একটা তালিকায় রাখবেন যে আমার নতুন জীবনে সৎ গুণাবলী কি কি আমার মধ্যে যুক্ত হচ্ছে, এটা আপনাকে বড় মানুষ বানাবে। এরপরে সৎ ব্যবহার, সৎ গুণাবলীর সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনার সদাচরণ। সদাচরণের থেকে বড় আর কোনো আচরণ হতে পারে না। তারপরে নিয়মিত অনুশীলন, আপনি যেটাই শেখেন সেটা অনুশীলনের মধ্যে আপনাকে রাখতে হবে। তা চর্চাহীন থাকলে আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। এটা একজন স্টুডেন্টের লাইফের স্কিল ডেভেলপমেন্ট আমরা বলতে পারি। এইটা অনুশীলনের মাধ্যমেই একটা মানুষ অনন্য জায়গায় যেতে পারে। সর্বশেষ 3টি পয়েন্টের কথা বলি। একটা লক্ষ্য নির্ধারণ করা, আপনি আপনার জীবনকে কোন জায়গায় দেখতে চান, আল্লাহর সাথেও সেটেল করেন, নিজেও সেটেল করেন, লোককে দেখানোর দরকার নাই। আপনি আপনার ডায়েরিতে লিখেন যে আমি আমাকে কোথায় দেখতে চাই, আমি কোন জায়গায় পৌঁছাতে চাই, মানুষ হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে, সমাজসেবক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে আমি কোন জায়গায় দেখতে চাই। এই একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করলে আপনাকে আপনার গোল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। পৌঁছাতে না পারলেও আপনি বুঝবেন যে আপনার মার্জিনটা কোন পর্যন্ত ছিল। অতএব এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই যে আজকে যেটা আমাদের হয়তোবা এর কারণে আপনি মার্ক পাবেন না, এর কারণে ইন কোর্সে আপনার নাম্বার যুক্ত হবে না, টিউটোরিয়ালের চ্যাপ্টার হিসেবে যুক্ত হবে না, কিন্তু এই এক্সট্রা কারিকুলামটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক না ভাই? এই এক্সট্রা কারিকুলাম ডেভেলপমেন্ট করেন, আপনি কি কি করতে পারেন আপনি সেটার পরিকল্পনা করেন। 3 জন বন্ধু এক হন, 5 জন হন, আপনার কমিউনিটির সাথে হন, কত ধরনের কাজের কথা বলি। হয়তো এই কথাটা আমি রেগুলার বলি। আচ্ছা, আপনাদের যে মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আপনি এখানকার টেক্সটাইলের ছাত্র, অনেক দায়িত্বশীল আছেন, কিন্তু মনে হয়েছে যে আমার মসজিদের ফ্যানগুলি তো আমরা একদিন পরিষ্কার করে দিতে পারি, মসজিদের অজুখানাটা সাফ করে ফেলতে পারি। আচ্ছা, এখানে তো মালি আছে, সরকারি অনেক কিছু আছে, একদিন কি আমাদের রাস্তার পাশে যে ঘাস উদ্বৃত্ত যেইগুলো হয়েছে, আমরা কি একদিন ক্যাম্পাস পরিষ্কার করতে পারি না? আমার হলের সিঁড়িটাকে আমি একটু পরিষ্কার করতে পারি? এটাই কেবল করতে হবে এরকম নয়, এক্সট্রা কারিকুলাম আপনার মাথার মধ্যে নিতে হবে। আপনি যে চায়ের দোকানে বসেন, যেখানে আপনি ঘুরতে যান, আড্ডা দেন, কখনো চিন্তা করছেন যে এদের মধ্যে জ্ঞান ছড়ায় দেওয়ার জন্য একটা কুইজ করতে পারি কিনা? আশপাশের স্কুল আছে, অনেক কিছু আছে, তাদের সাথে নিজেকে কমিউনিটি বিল্ড আপে কীভাবে ইনভলভ করতে পারি? আমার তো হাতে অনেক সময় থাকে, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এক্সট্রা কারিকুলাম, এই এক্সট্রা কারিকুলামের অন্যতম একটা পাঠ হচ্ছে অপরকে সৎ কাজের আদেশ দেওয়া, নামাজের দিকে ডাকা, অপরকে ভালো কাজে সম্পৃক্ত করা, কুঅভ্যাস থেকে দূর করা, তার সাথে অ্যাকম্পানি করা। এইগুলি কিন্তু আমাদের জন্য ছাত্র জীবনের শেষে আমাদেরকে বড় মানুষের পথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আজকের যে অনন্য আয়োজন, এই আয়োজনে 2টো পাঠে আপনাদের কাছে কথা বলেছি। ইন্নাকালা আলা খুলুকিন আজিমের উপরে 10টা পয়েন্টের কথা বলেছি, যেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করব। আর আমাদের ছাত্র জীবনকে সেটার সাথে সমন্বয় করে সুন্দর করতে চাইলে কতগুলো পয়েন্টের কথা বলেছি। এগুলো যদি স্মরণ রাখি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের অবশ্যই কিছু না কিছু আমাদের জন্য তারাক্কি দান করবেন। আজকে যারা এই চমৎকার আয়োজন করলেন, যারা শরীক হলেন, যারা আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করে আমাকে সম্মানিত করলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।